বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমাদের গাছে কি কি ফলন হয়েছে। তবে দেখো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এটা কি গাছ? দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমাদের গাছটা দেখো, কি গাছ তোমরা বলো তো, গেস করো। দেখো কত বড় গাছটা। আর দেখতে পাচ্ছ ওই যে গাছের মধ্যে একটা ঘুড়ি লেগে আছে। এই দেখো গাছটা দেখো, এটা হচ্ছে মেহগনি গাছ। কত ফল হয়েছে দেখতে পাচ্ছ? আমি ফলগুলো তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই দেখো ফলটা দেখতে পাচ্ছ। এই কারুর যদি সুগার বা ডায়াবেটিস থাকে, এই ফলটার ভেতরে মানে যে ভেতরের অংশটা আছে সেটা যদি তোমরা খাও, যাদের সুগার বা ডায়াবেটিস আছে, তো সহজেই ঠিক হয়ে যায়। ডায়াবেটিস বা সুগার থাকে না। এক একটা ফলের সাইজ দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়। কত ধরেছে দেখো। কারোর যদি মানে সুগার বা ডায়াবেটিস আছে, তারা বলতে পারো যে এই ফলগুলো যদি চাই তো আমাকে ডিএম করতে পারো। এই দেখো, এটা হচ্ছে পেয়ারা গাছ, কত বড় হয়েছে দেখতে পাচ্ছ। ওইটা হচ্ছে আমাদের আম গাছ, জাম গাছ একসাথেই হয়ে গেছে। আরও দেখাচ্ছি তোমাদেরকে, সামনে থেকে দেখাচ্ছি। যতটা আমাদের মানে সম্ভব ক্যামেরা বন্দি করা, অতটাই দেখাচ্ছি। দেখো এই যে নিচে বাগান আছে, আমি ছাদের থেকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা মেহগনি গাছ। আর ওই পাশেরটা আম গাছ। আম গাছ তো তোমরা সবাই চেনো আশা করি। নারকেল গাছ। এই দেখো চারিদিকে পুরো গাছ ফলে ভর্তি, অথচ এই ফলগুলো পড়ে পড়ে নষ্ট হয়। কাকে দেবো খুঁজে পাই না, নিজেরাও তুলি না। তো এই যে ফলগুলো, এগুলো খুবই সুন্দর। আমি তোমাদেরকে একটা পেড়ে দেখাচ্ছি এর ভেতরের অংশটা, ফলটার মধ্যে কি থাকে। এই যে ফলটা আমি ভাঙলাম, ঠিক আছে। তার আগে আমি দেখাই তোমাদেরকে যে আমাদের গাছটি, পেয়ারা গাছটা যেটা আছে, দেখো এই যে ছাদ পর্যন্ত চলে এসছে পেয়ারা গাছটা। এতটাই আমাদের প্রত্যেকটা গাছই লম্বায় প্রচুর উচ্চতা, দেখতে পাচ্ছ, একদম আকাশ ছোঁয়া। দেখো পুরো ফল ধরে আছে, উচ্চতাটা দেখো, লম্বা পুরো গাছে ফল ধরে আছে। দেখো প্রত্যেকটা গাছ। ওইটা হচ্ছে জাম গাছ, কত উচ্চতা দেখো। এগুলো সব মেহগনি গাছ। ওই দেখো নিচে প্রচুর গাছ আছে, বেল গাছ, শিউলি গাছ, আম গাছ। নিচের বাগানটা একদিন অন্যদিন দর্শন করাবো, কারণ দর্শন করিয়েও তো লাভ নেই। নিচের বাগানটা তোমাদেরকে শুধু গাছগুলো দেখাতে পারবো, কিন্তু পাতা, ফুল, ফল সব ওপরের দিকে, মানে এতটাই হাইট। এই দেখো কত ফল ধরে আছে, দেখতে পাচ্ছ। দেখো এই দেখো পেয়ারা, যেটা বলছিলাম, দেখো পেয়ারা ধরেছে কেমন। দেখো পেয়ারাটা আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে। দেখো আর এখানে ছাদে কিছু গাছ রাখিনি, যা গাছ আছে নিচে আছে। বাকি ছাদটা এরকমই বড়, ঠিক আছে। দুটো ট্যাঙ্কি আছে। এই যে আমার বুনু সাজছে রিল করার জন্য। এই দেখো অনেক দিন পর তোমাদেরকে দেখাই, সাজুগুজু করছে। এই ওপরে বলতে শুধু একটা এই গাছ আছে, অ্যালোভেরা, নিচে প্রচুর আছে। এটা আর একটা ছাদ, ঠিক আছে। চলো তোমাদেরকে আমি এই যে মেহগনি ফলটা কি আছে ভেতরে, একটা কেমন সেটা দেখাই। দাঁড়াও, এটা খুব শক্ত, এই ওপরের যে খোলাটা সেটা খুবই শক্ত, ওপরের যে কাভারটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো সূর্যি মামা, এখন বাজে বেলা 3টে, প্রচুর ঘুড়ি উঠছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। সরি, এখন বাজে, আর দেখো সূর্যি মামা মাথার উপরে, বেলা 12টা বেজে গেছে, চারিদিকে প্রচুর ঘুড়ি উঠছে।
দেখতে পাচ্ছ প্রচুর ঘুড়ি উঠছে। আমি যতটা পাচ্ছি ক্যাপচার করানোর চেষ্টা করছি। প্রচুর ঘুড়ি উঠছে। পৌষ মানেই, সংক্রান্তি মানেই তো জানেন ঘুড়ি। তো পৌষের আগেই আমাদের এখানে ঠান্ডা পড়লেই ঘুড়ি উঠতে শুরু করে। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এর আগে আরও প্রচুর উঠছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কারণ সূর্যি মামার এত প্রখর তেজ, যতটা পারলাম ক্যাপচার করলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘুড়িটা উড়ছে। এই যে বাকি সব পাখিরা চারিদিকে মেঘের মধ্যে আনাগোনা করছে, আর চারিদিকে এই সবুজে সবুজে ভরা আমাদের পুরো বাগান। গাইস দেখো, নিয়ে নিয়েছি বুনুকে সঙ্গে করে। তো আমরা আজকে সাজুগুজু করে রিলও করবো, তার জন্যই এতক্ষণ প্রিপেয়ার্ড হচ্ছিলাম। তো ভাবলাম একটা ব্লগ করে নিই, তোমাদেরকে আমাদের বাগানটা ঘুরে দেখাই কেমন লাগছে। তো কেমন লাগলো আমাদের বাগান জানাবেন কিন্তু অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, রাধে রাধে।